বলেন না, কিছু খুশি হয়ে কি? আপনি আপনার মায়ের চেহারার দিকে একটা হাস্যজ্জ্বল চেহারা নিয়ে তাকালেন, ইবাদত। আপনি আপনার বাবার চেহারার দিকে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে তাকালেন, ইবাদত। সুবহানাল্লাহ বলেন না ভাই? এখন তো আমরা বাবা মার চেহারার দিকে তাকাতে আর তার কি কষ্ট, মনে হয় পৃথিবীতে যদি কেউ তার সবচেয়ে বেশি কষ্ট দেয় তাহলে তার মার তার বাপে দিছে। আজকে এই মসজিদে ঢুকার আগে এক লোকে আমার বলতেছে এজন্য দোয়া চাইছে। কি চাইছে? বাপে ছেলের জন্য দোয়া চাইছে। ছেলে বিদেশ যাওয়ার আগে বাপরে পিড়ি গেছে। নাউজুবিল্লাহ বাড়ি যাই বলিয়েন। পিড়ি দেওয়ার পরে বিদেশে যাওয়ার পরে সে খাইতে রাইতে পারে না। পরে ডাক্তারি টেস্টে ধরা খাইছে তার ক্যান্সার। বাংলাদেশে আসি চেক আপে ধরা পড়ছে ক্যান্সার শেষ পর্যায়ে। এখন বাপে আবার হুজুরের কাছে দোয়া চাইতেছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করিয়েন। এখন দোয়ার কি অবস্থা আপনারা বলেন? দোয়ার কি অবস্থা বলেন? বাবা তো বাবা, মা তো মা। সন্তান শত কষ্ট দেওয়ার পরও, শত ব্যথা দেওয়ার পরও বাবা সন্তানকে বলতে পারে না, মাও সন্তানকে বলতে। কিন্তু এই সন্তান বাবাকেও আঘাত করে, মাকেও আঘাত। অথচ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা তোমার জন্য নির্ধারিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার মা এবং বাবার সাথে ভালো আচরণ করবে। এখন আমাদের দুনিয়ার সবার সাথে আচরণ ভালো, সবার সাথে ফোন যদি কেউ দেয় সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু শুধু মার বাপ যদি ফোন দেয় তার কথা বলারও কি নাই, সময় নাই, তার কথা বলার কি নাই। আপনারা কি আমার কথা রাগ করছেন মনে হয়? আছে এরকম সন্তান, এমন সন্তান আমাদের আছে। আমি কথাটা কোথায় থেকে গিয়েছিলাম ভাই? আমি কথাটা গিয়েছিলাম কোথায় থেকে গেছিলাম?